এই দরবার রাসূল প্রেমিকদের দরবার, এই দরবার হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিরা হচ্ছে নবী প্রেমিক, আল্লাহর ওলিরা নবী প্রেমিক। অতএব তাকওয়ার অর্জনের জন্য যে জায়গাটা, এখানে না আসলে পরে একজন ব্যক্তি নবী প্রেমিক হতে পারে না। এই জন্য মাদ্রাসায় আপনি 1000 বছর লেখাপড়া করেন, কোনো কাজ হবে না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা যাদু আলাইনা বিল ইলমি, পৃথিবীর মধ্যে যারা সাধারণ লেখাপড়া করে, কোরআন কিতাব পড়ে, তার চেয়ে সবচেয়ে বেশি যাদের জ্ঞান, তারা হলো আল্লাহর ওলিরা। অতএব সেই ওলির দরবারে তোমরা যাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার উপরে নিজেকে উজাড় করে ফেলেছে, সেই মানুষগুলো দুনিয়া বিমুখ, তাদের পাশে তোমরা যাও। তোমরা দেখবে যে তোমরা তখন তাদের কাছে যাওয়ার কারণে ধানের সাথে সিটাগুলো যেমন কি বিক্রি হয়ে যায়, তুমিও আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কথা বুঝে গেছে? বাকুফতা মান দিলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম। শেষ কথাটা বলে যাই, একটা মাটির টুকরা, এটা সুগন্ধি যুক্ত হয়েছে, 3টা জিনিসের কোনো ঘ্রাণ নাই। কয়টা? সবাই বলে না কয়টা? একটা হচ্ছে পানি, পানির ঘ্রাণ থাকলে আমরা বাঁচতাম না, পানি পান করা যেত না। আরেকটা হলো বাতাস, বাতাসের কোনো ঘ্রাণ নাই। একটা হলো মাটি, যেখানে আপনি বসে আছেন এর কি ঘ্রাণ নাই, এর কোনো ঘ্রাণ আপনি খুঁজে পাবেন না। এই জন্য সুন্দরভাবে বসে আছি। একটা মাটির ঢিলের মধ্যে মিষ্টাম্বরের ঘ্রাণ, তো মানুষটা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে এই ঘ্রাণটা আসলো কিভাবে, তোমার গায়ে তো ঘ্রাণ থাকার কথা না। তখন সে বলছে বাকুফতামান, সে আমাকে বলল দিলে না চিজে বুদাম, আমি একটা সাধারণ মাটি। বাকুফতামান দিলে না চিজে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম, আমি একটা ফুলের গাছের নিচে ছিলাম, আর ফুলের গাছের ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়েছে, আর ওদের কারণে আমি সুগন্ধি যুক্ত হয়ে গেছি। কথা বুঝেন? তাহলে বুঝা গেল কি? বুঝা গেল কি যে ফুলের গাছের নিচে আসতে হবে। আল্লাহর ওলিরা হলেন এই পৃথিবীর এক একটা বড় ফুটন্ত ফুল, তাদের পাশে আসবেন, শুদ্ধান্বিত হয়ে যাবে আপনার জীবন, পরিশীলিত হয়ে যাবে, আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার চোখটা হয়ে যাবে ফিরাসাতের চোখ, সূক্ষ্ম একটি চোখ হবে, যে চোখ দিয়ে আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার একটি মেয়ে খুবই অসুস্থ, আল্লাহ তাআলা যেন শিফা দান করেন। আমি ওদের বিরুদ্ধে বই লিখেছি, হক বাতিলের লড়াই, 113 মাসলায় বিভ্রান্তির সমাধান, রাওদা মুবারকে জিন্দা নবী, ইমাম আবু হানিফার মাযহাব মানে না, হাদিস বিশারদ ওলিয়ে কামেল ইমাম আযম আবু হানিফা, মাহে রমজান সিয়াম সাধনা, কোরআন সুন্নাহর আলোকে সবে বরাত, সব লিখেছি। এই মরণের অনেক বই আছে। নারীর অলংকার, বউরা ঘরে বসে খালি মোবাইল টিপে আর গুগল হুজুর তালাশ করে, এটা যেন করতে না পারে, এই জন্য প্রায় 650 পৃষ্ঠার নারীর অলংকার বই আছে। এগুলো সংগ্রহ করবেন সময় মতো, আজকের এখন নয়। সম্মানিত সুধী, আল্লাহ আপনাদেরকে যেন এই দরবারের যে সমস্ত ওলি আছেন তাদের বরকতে যেন কবুল করেন। আমাদের হাতে আছে সারসিনা, আমাদের হাতে আছে ফুসপুরা, আমাদের হাতে আছে ফুলতুলি, আমাদের হাতে আছে ফান্দাউ, কতক্ষণ না এই সমস্ত দরবার, এই সবগুলো যেখানে আল্লাহর ওলিরা, সিঙ্গুলা সহ, আড়াইবাড়ি সহ আর অন্যান্য যত দরবার আছে, হক্কানি দরবার, সেই হক্কানি দরবারের ওলিদের কাছে আপনি যাবেন। ওয়া কুনু মা সাদিকিন, এই ভালো মানুষদের সঙ্গী হবেন। ওয়াহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, ভালো মানুষ আমি হতে পারি নাই, কিন্তু ভালো মানুষের যদি সঙ্গী হতে পারি, তাহলে ইউসিলায় আল্লাহ তাআলা আমাকে কি করবেন? মাফ করবেন। সবার কাছে দোয়া আছে, হুজুরের কাছে দোয়া আছে। আজকের মতে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।